আর আমরা থিয়েটার করি, আমাদের আসলে অনেক কিছুই শিখতে হয়। সো যখন মানে চাইলে আমরা রাস্তায় বসে মেকআপটাও করে ফেলি, চাইলে আমরা যখন কোনো কাপড় ছিঁড়ে যায় সাথে সাথে সেটা সেলাইও করে ফেলি, কারণ আমাদের সেগুলো শিখতে হয়। সো সেইটাকে প্রফেশনালি নেব কি না জানি না, কিন্তু কয়েকদিন ধরে বেশ সাড়া পাচ্ছি, সবাই বলছে যে ড্রেসগুলো ভালো হচ্ছে। সো দেখি, যদি মনে হয় অবশ্যই। আমার একটা অলরেডি ছিল, যেটার নাম ছিল নওশাবাজ অরা। যদি সবার খুব মানে চায় তাহলে মানে হয়তো বা এমন হতেও পারে। আচ্ছা, আপু শুরুতেই বলছিলেন যে অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু নমিনেশন এবারই পেলেন। তো একজন শিল্পীর জন্য এতদিন পরে নমিনেশন পাওয়াটা, এটা কি একটু আক্ষেপের জায়গা আপনার জন্য আছে? দেখেন, এখন পর্যন্ত যেহেতু কখনো নমিনেশন পাইনি, নমিনেশন পাওয়ার আনন্দটা কি সেটা আমি জানতাম না। তো নমিনেশন পাওয়ার পর আমার কাছে মনে হলো যে আরেক মানে এটা তো আর কিছুই নয়, এটা তো আর মানে এক ধরনের দোয়া, দর্শকের দোয়া এবং ইন্ডাস্ট্রির সিনিয়রদের দোয়াই বলতে পারেন, যে একটা মেয়ে একটা ভালো কাজ করেছে, অনেক বছর ধরে থিয়েটার করেছে, সে নিজেই এই ইন্ডাস্ট্রিতে এসছে, আমি কারো হাত ধরে আসিনি, আমি নিজেই টুকটুক করতে করতে এসছি, আমার এক ধরনের জার্নি আছে। সো যখন একটা নমিনেশন হয়, এবং এর আগে তো বেশ কিছু কাজ হয়েছে, হয়তোবা আমি কোনো আক্ষেপ রাখতে চাই না, হয়তোবা আমি এমন কোনো ভালো কাজ করিনি যেটা দর্শক অথবা ইন্ডাস্ট্রির মানুষ মনে করছেন, কিন্তু এটাও আমি জানি যে 18-র পরে